বন বিভাগের তত্ত্বাবধানের অভাবে অরক্ষিত হয়ে পড়েছে পটুয়াখালীর উপকূলীয় সবুজ বেষ্টনী। প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন আর বন্দস্যুদের তৎপরতায় ক্রমেই বিলুপ্ত হচ্ছে বনভূমি, বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির উন্নয়নে দরকার সামাজিক ও রাজনৈতিক সচেতনতা। পটুয়াখালী প্রতিনিধি হানজালা শেহাবের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগ আর নদী ভাঙনের পাশাপাশি প্রয়োজনে অপ্রয়োজনে কাটা হচ্ছে বনের গাছ। গাছ কেটে চোরাই পথেও বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের লোকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমার কাজে বাজাইছে বদলা হিসাবে। আমি বললাম যে দেখেন, রাস্তার গাছ কাটতে হলে আমাদের কাগজ দেখান লাগবো। কয় না, কাগজ লাগবো না, এটা চেয়ারম্যানের মাধ্যমে আমার অর্ডার দিয়েছে, আমার অর্ডারে তুমি লেবার হিসাবে কাজ করো। অতীব সত্য কথা হইল এই, যদি আপনারা সাহস করে লেখেন যে এর সাথে বন বিভাগের লোকরাই জড়িত বেশি, বাইরের লোকেরা খুব এটা পায় না। শিকারপটা কেউ দলে 500 টাকা পায়। নদী ভাঙনে অনেক গাছ টাছ নষ্ট দিতেছে, সেভাবে কিন্তু সরকার কোনো উদ্যোগ নিতেছে না। তবে বন বিভাগের দাবি, নষ্টের তুলনায় সৃষ্টি বেশি। আমাদের পটুয়াখালীতে আমরা প্রায় 80,000 একর বনাঞ্চল সৃষ্টি করছি। প্রাকৃতিকভাবে যে বনাঞ্চলগুলো নষ্ট হচ্ছে, এটা নষ্টের হার খুব কম, কিন্তু সিজনের হার বেশি। এক্ষেত্রে ভিন্ন কথা বললেন পরিবেশবিদরা। যে পরিমাণ গাছ থাকা দরকার, আসলে সে পরিমাণ গাছ নাই। বাংলাদেশে মোট বনাঞ্চল থাকা উচিত 25%, কিন্তু শতকরা সেখানে আছে মাত্র 9%। একই সাথে নতুন বনভূমি বাড়ানো ও জনসচেতনতা সৃষ্টি করতে সামাজিক ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিলেন এ পরিবেশবিদ। দেশের বিভিন্ন যে সংস্থাগুলি আছে। হানজালা শিহাব, দিগন্ত টেলিভিশন, পটুয়াখালী।